your name? আমার নাম আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যা আপনারা একদম ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, থেকে অবশ্যই ভিডিও ফলো করবেন। তো দেখেন, আজকে সম্পূর্ণ নিউ ভিডিও। আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ নতুন নতুন ভিডিও দেখিয়ে থাকি। তো দেখেন, আজকে আমরা এমন একটা খেলনা নিয়ে এসেছি যা আপনারা দেখেছেন কিন্তু আপনারা রিপেয়ারিংও করেননি। দেখেন, আমি কিন্তু হাততালি দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে ও কিন্তু নড়াচড়া করছে। তো এর প্রবলেম, এ যে সাউন্ডটা দেয়, সব থেকে একটা ভাইটাল বিষয় হচ্ছে আপনি যে সাউন্ডটা দেবেন ও কিন্তু রিপ্লাই আপনাকে সেইটা আবার ফিরিয়ে দেবে, গো ব্যাক করে ফিরিয়ে দিচ্ছে আপনাকে ওই সেই সেম সাউন্ডটা। তো আমরা এর প্রবলেমটা দেখব, একদম ফুল ভিডিও আপনারা খেয়াল করবেন, প্রতিটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা পুরোটাই সাকসেসফুল হবেন। আমি কিন্তু এই যে জিনিসটা, এই যে খেলনাটা আজকে রিপেয়ারিং করছি, এটা কিন্তু একদম ফুল টাইম আমি ভিডিও দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু একদম ফার্স্ট টাইম কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একদম ফার্স্ট, আমি কিন্তু প্রথমেই খুলছি, এর আগে কিন্তু আমি খুলিনি। তো এর বিষয় প্রতিটা কাজ যে ফুল সাকসেস হয়ে আপনাকে মিস্ত্রি হতে হবে, এটা কিন্তু কোনো গ্যারান্টেড নয়। কারণ ফর এক্সাম্পল আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনি এই ইলেকট্রনিক্স প্রতিটা দ্রব্য, প্রতিটা জিনিস কিন্তু প্রচুর প্রচুর রকম, হাজার হাজার লাখো লাখো আইটেম। আপনি কটা শিখবেন? আপনার হাতে কি প্রত্যেকটা আসবে? এটা নো নেভার, কখনো না। তাহলে আপনি যে যেখান থেকেই মিস্ত্রি করছেন শুরু করে দেন, যে যতটাই পারেন, যেন এমন মিস্ত্রি হয়ে আপনি দোকান করতে যাবেন না বা টেকনিশিয়ান হতে যাবেন না যে একটা কাজের জন্য কিন্তু অন্য মিস্ত্রি বা অন্য টেকনিশিয়ানের দ্বারস্থ আপনাকে হতে হয়। নো নেভার, কখনো না। আপনি যদি সক্ষম না হয়ে থাকেন কিছু ভিডিওয়, তাহলে আমাদের ভিডিও আপনি খেয়াল করবেন, তাহলে প্রতিটা ভিডিও সাকসেস আপনি হতে পারবেন। তো যাই বাই হোক, এখন আমরা মূলত কাজের দিকে এগিয়ে যাই। দেখেন, আমি কিন্তু দেখছেন, আমি কিন্তু এখন পুরো সিস্টেমসটাকে বিগড়ে দিয়েছি, একদম ফুল সিস্টেমসটাকে খুলে ফেলার পরে কি হচ্ছে, খুলে ফেলার পরে আমি কিন্তু আপনাদেরকে সেই সিস্টেমসটাকে দেখাতে চলেছি। তো দেখেন কি সিস্টেমস। তো দেখেন, এই যে একটা বোর্ড আছে, দেখেন খুব ভালো করে ফলো করেন। এই যে ইলেকট্রনিক্স একটা বোর্ড দেখছেন, এই বোর্ডটা কিন্তু ব্লুটুথ কানেক্ট, এবং আপনি যে ভিডিওটা, যে সাউন্ডটা, যে কোনো বিষয়ে আপনি সাউন্ড যদি দিতে চান বা ভিডিও দিতে চান, তাহলে কিন্তু সেই সাউন্ড কিন্তু আপনি পাবেন। তো আমরা কিন্তু এখন স্পিকারটাকে চেঞ্জ করলাম, স্পিকারটা চেঞ্জ করে দেখছি স্পিকারটা কিন্তু ফুল খারাপ, কোনো সাউন্ড দিচ্ছ না। এখন আপনি যে দেখছেন আমি দুটো তার ঠেকিয়ে স্পিকারটা চেঞ্জ করলাম, সেটা কিসের তার? সেটা কিন্তু আমাদের একটা 4 ভোল্ট একটা ব্যাটারির তার। তো দেখা যাক, আমরা কিন্তু সেই ব্যাটারিটা আমরা এখন আবারও দিয়ে চেক করছি। দেখেন, স্পিকার কোনো কিন্তু সাউন্ড দিচ্ছে না, তাহলে স্পিকারটা ডেড। এইবার আসুন মূলত কাজের দিকে। দেখেন আমরা আবারও চেক করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন, এই 8 mm এলইডিটা কিন্তু খুব সুন্দর জ্বলছে, তাহলে আমরা এখন একদম ফুল সাকসেস হয়ে গিয়েছি। আমাদের কিন্তু এই স্পিকারটা ডেড, স্পিকারটা খারাপ। তো এই যে মাইকটা দেখিয়েছি, এটা কিন্তু আপনার ওই রিপ্লাই যে মাইকটা, ওটা কিন্তু। তো দেখেন ভিউয়ার্স, এই যে স্পিকার, আপনি স্পিকারটা কোথায় পাবেন? সেম কি পাবেন? নো নেভার, কখনো না। এই মানে স্পিকার আপনি সেম পাবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি যদি সেম স্পিকার না পান, তাহলে কি আপনি কাজ করবেন না? দেখা যাক আমরা কি স্পিকার দিই। তো আপনারা একটু শুধু ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখেন যে এর ভিতরে কি অপশান আছে। সেটাও কিন্তু খুব ছোট্ট একটা মোটর মতো আছে, আর পুরোটা ভিতর দিয়ে পাইপ সেট করে শেষ পর্যন্ত নিয়ে আসা। তো দেখা যাক আমরা কিভাবে এই সেটটাকে আমরা রিপেয়ারিং করি। দেখেন, এই খেলনাটাকে রিপেয়ারিং করি। আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকেন
যে এইসব খেলনাগুলো নিয়ে বাচ্চাদের, যেসব বেবি ছোট্ট ছোট বাচ্চা তাদের হালনার পাশে দিয়ে থাকে, বা ওটা যখন থাকে বাচ্চা ক্যাঁক করে কেঁদে ওঠে, যে সাউন্ডটা দেয় ও সেই সাউন্ডটাকে আবার ফিরিয়ে দেয়, বাচ্চা আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তো বাস সুন্দর একটা ভালো জিনিস, আমরা সেটাই আজকে রিপেয়ারিং করতে চলেছি। তো দেখেন আমরা একটা স্পিকার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, বা এর ওয়ার্ডগুলোও দেখানোর চেষ্টা করছি। দেখেন, তো হয়তো ওয়ার্ডে মিলছে না, কিন্তু সাউন্ড কিন্তু সেমই দেবে। তো এই যে স্পিকারটা, এটা কিন্তু আপনার মোবাইলের স্পিকার। আপনাদেরকে ক্লিয়ার সব কিছুই ক্লিয়ার বলে দিচ্ছি, যাতে করে আপনাদের রিপেয়ারিং করতে সুবিধা হয়। ফর এক্সাম্পল আপনাকে বোঝাচ্ছি, যদি আপনার কাছে স্পিকার না থাকে, কাস্টমারটা কি ফেরত দেবেন? না। তাহলে কি করবেন? আপনি চলে যাবেন একটা মোবাইলের দোকানে, গিয়ে জিও ফোনের থেকে যে স্পিকার, বা অনেক সময় বাদ দেওয়া ক্যাবিনেট চলে যায়, স্পিকার চলে যায়, সেই জিও ফোনের এই স্পিকারটা আপনারা কি করবেন? এখানে বসিয়ে দেবেন। দিলে আপনি ভাবছেন কি যে সাউন্ড সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে? না, কখনো সাউন্ড নিয়ে প্রবলেম হবে না। তো দেখেন, আমরা এখন কি করব, এখন আমরা কিন্তু মূলত সাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছি। স্পিকার কিন্তু আমরা লাগিয়েছি, তো স্পিকার লাগিয়ে আমরা কিন্তু ক্যাবিনেটটা দাঁড় করাবো। তো দাঁড় করানোর পরে দেখেন, দাঁড় করানোর পরে কিন্তু আমি ক্লিয়ারই দেখাচ্ছি। তো এই যে একটা জায়গা দেখাচ্ছে, আর এই মোটরের যে পুলিটা, ওই পুলি কিন্তু ওই ছিদ্রই ঢুকবে। এটা কিন্তু আপনারা ভুল করবেন না। যদি সেটিং করে দেন তাহলে কিন্তু ওই সমস্যা হয়ে যাবে, যে এটা আপনারা সাউন্ড যেটা দেবেন বা আপনি মোটর যেটা চালাবেন, সেই মোটর কিন্তু ওখানে, আর ওই ছিদ্রই যদি মোটরটা না লাগে তাহলে কিন্তু প্রবলেম কি হবে, ওই যে যে নাচানাচি করছে বা ঘুরছে সেটা কিন্তু আর হবে না। তো শুধু সাউন্ড নিয়ে কি করবেন, মেন মূলত হচ্ছে বিষয়টা পুতুলটাকে আমাদেরকে নাড়াতে হবে। পুতুল যদি না নড়ে তাহলে কিন্তু এই প্রবলেম সলভ হবে না। তাহলে পুতুল কিভাবে নড়ছে বা সেটিংসটা আমি করে নিচ্ছি, করে নেওয়ার পরে আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করছি। শুধু সঙ্গে থেকে দেখবেন, ভিডিও কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু ভিডিওর কোনো স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। তো দেখা যাক, এই যে খুব সরু সরু তার আছে, সেটা কিন্তু এই একটা ছিদ্র, আলাদা সাইড একটা ছিদ্র আছে, সেখান থেকে বার হবে। এবং সুইচ, এই যে সুইচগুলো দেখছেন, এই সুইচগুলো আপনি কোথায় দেখেছেন একটু কমেন্টে জানাবেন। এই সুইচগুলো আমি বলে দিচ্ছি, আপনারা যখন ইন্ডাকশান কুকার রিপেয়ারিং করবেন তখন দেখবেন ওই সেম সুইচ কিন্তু থাকে ইন্ডাকশান কুকারে। তো যাই হোক, দেখেন এখন কিন্তু আমাদের পুতুল কিন্তু নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। তো দেখেন, আমি দেখেন কথা বলছে। তো দেখেন, হ্যালো, তোমার নাম কি? হ্যালো, আমি একটু বাংলায় বলছি, ও বুঝতে পারছে না। আমি একটু ইংলিশে বলবো। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? আমার নাম আমার কাছে আবার জিজ্ঞাসা করছো। দেখেন, তোমার নাম কি? আচ্ছা বলো তো। দেখেন, কি যন্ত্রণায় পড়লাম। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার নেম? হোয়াট ইজ ইউর মাদার নেম? দেখেন তো, দেখেন কি কাণ্ড। দেখেন, তুমি কি করো? আমাকে আবার বলছে তুমি কি করো। হ্যালো, হ্যালো, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? আমি যেটা বলছি আমাকে সেটা বলছো। তোমাকে কি বলবো? দেখেন তো। আচ্ছা ভিউয়ার্স, একে আমি কি বলে উত্তর দেব বলেন তো? একে আমি যেটাই জিজ্ঞাসা করছি ও আমাকে সেটাই বলছে ঘুরিয়ে। বলেন তো দেখি, কি যন্ত্রণায় পড়লাম। আরে বাবা, তোমার নামটা বলবে তো। আমি কি তোমাকে সারাই করে ভুল করলাম? আমার ভিউয়ার্সদেরকে একটু বলো না। কি বলবো? আবার বলছে কি বলবো। কি যন্ত্রণা বলেন তো। আমি যেটা বলছি ও আমাকে সেটা বলছে।
সেটাই আবার বলছো ঘুরিয়ে। ঠিক আছে,